কি মাছ আনলা বাবা? মাছ খুব ভালো মাছ আনছি আজকে। একটা জায়গা নিয়ে এসো গো, জায়গা নিয়ে এসো দাও। কি মাছ নিয়েছো? মাছ খুব ভালো মাছ আনছি, খুব সুন্দর মাছ আমি আনছি। একটা চালন নিয়ে আইছি। বেশ, বার করো একটা। ভারী ভারী লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ, মাছ খুব সুন্দর মাছ, ডালো কি তো। মাছ আনছো কাকা আজকে? দেয়া হয় আজকে মাছই বটে। বাপ রে, লক্ষ্মী তোমাকে দেহ মাছ কটা। ওরে বাপ রে, বাবা, দারুণ মাছ তো গো। কারণ মাছ তো, সাইজ দেখো খালি। মাছ তো কিনছি এর আগে অনেক মাছই। হ্যাঁ, কই মাছ, কিন্তু এইরকম মাছ পাইনি এই হলতে। বিশাল সাইজ তো কয়ের। ও সাইজ দেখতে হবে শুধু। এ তো মানে এক হাতের থেকে বেশি। হ্যাঁ, হ্যাঁ, তাও তা তো সত্যি হবেই। খুব সুন্দর মাছ। ও একদম বিলের মাছ মনে হচ্ছে, দেখো মা। বিলের এগুলো? বিলেরি মাছ, এগুলো বিলেরি। দেশি মাছ ছাড়া এরকম হবেই না। এগুলো বিলেরি মাছ। এ বাপ, পুরো এক হাত। দেখছো? এক হাতের বেশি হয়ে গেছে তো কই মাছগুলো। বিলের মাছ তো, বিলের মাছ এরকমই হয়। পাকা কই বলো? হ্যাঁ, বাবা সকালবেলা যে মাছ নিয়েছো কি বলবো আর আমি। অনেকদিন কিন্তু খুব সত্যি সুন্দর কই মাছ বাপা পাইছি। খাওয়ায় না লক্ষ্মী। শীত চলে গেল, লাউ পাতা দিয়ে যে কই বাপা করবো আগের থেকে বলে দিলাম কিন্তু তো আমি। তাই করো, তাহলে ভালো হবে না? বাবা কি খাবে দাও? বাবা বাজার করে নিয়ে আসে। না, তাই করো না। বাবা যা বলে বলুক, আজকে আমার সব কই বাপা খাবো, কই বাস, বাপা। কই বাবাই হোক। দেখে মন ভরে যাচ্ছে, একবার দর্শনদারি কই। কই বাবা যখন কইছে তোমার মা, তা কই বাবাই হোক। লাউ পাতা দিয়ে বাবা হোক। তাই করো, তাই করো। অনেকদিন খাই না কিন্তু। বেশ, তাই হবে, সুন্দর হবে। মা চলো লক্ষ্মী, চলো। চলো লাউ পাতার আর দেরি নিয়ে আসি। করা যাবে না। না, মাছটা দাও। বেশ, ঠিক আছে। মাছ কাটা রাখি, আগে যে লাউ পাতা নিয়ে আসি, তারপরে মাছ কাটাকাটি করবো। হ্যাঁ, ওইটা রাগ দেখো লক্ষ্মী, দাঁড়ায় রয়েছে যে কাটা দাঁড় করে একেবারে। কাটা একবার ফরকাইয়া। হ্যাঁ, ঠিক। কই মাছ ভাপার জন্য কটা লাউ শাক নিয়ে যাবো। আর এত লাউ ধরছে গাছে, দেখুন জাংলা ভাঙে গেছে, প্রচুর লাউ ধরছে। ওই দেখুন কত লাউ, আর এই পাশে কত বড় বড় হয়েছে দেখো বাবা। এই দেখুন এত বার হয়েছে লাউ ধরে, জাংলা একাই ভাঙে পড়ে গেছে। এবার বড় বড় দেখে কটা লাউ শাক নিয়ে নেবো। কই মাছ ভাপানোর জন্য তো বড় পাতাই লাগে। এই দেখো কত বড় বড় পাতা আছে, দেখছো? কাছিটা নাও কাকিমা। দাও, ঝুড়িটা নাও তাহলে। কাটে কাটে নিয়ে যাই। হ্যাঁ, বড় কই মাছ তো বড় বড় পাতা লাগবে, ওই জন্য দেখে দেখে নিয়ে যাবো। নাও লক্ষ্মী ছেড়ো। এই দেখো একটা। এই দেখুন কত বড় বড় পাতা, পাতাগুলো একটু ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কত লাউ ধরছে, এত লাউ ধরলে জাংলা থাকে। এই পাতাটাও নাও। এইরকম বড় বড় পাতাই নিয়ে যাবো। নাও। এটাই হয়ে যাবে হ্যাঁ, অনেকগুলো কাটছি, এতে হয়ে যাবে। চলো তাহলে, পুরো এক ঝুড়ি। আসো। চলো। কাগজ ফুলগুলো কি সুন্দর হয়েছে লক্ষ্মী, বলো? দারুণ। দারুণ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ। মাছও নিয়ে এসছি আর লাউ শাকও নিয়ে এসছি। লক্ষ্মী, হ্যাঁ, আমি কই মাছ কাটবো আর তুমি লাউ শাক ভাজবা। ঠিক আছে। তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্মী, হ্যাঁ, আজকে কই মাছ কাটতে ছাই লাগবে কিন্তু, ছাই দাও একটু। এই তো দিই। যা হাওয়া, ছাই দিয়ে উড়ে যাবে। আজকের কই মাছগুলো সেই দিনকার থেকে অনেক বড়, বলো? হ্যাঁ, রোদে পাতাগুলো নুয়ে গেছে দেখো। কচি পাতা না? কচি পাতা। পারবা তো মা কাটতে? হ্যাঁ বাবা, কাটতে পারবো না, কি হয়েছে? এখন কই মাছ কাটা শিখে গেছি আমি। কাকিমা যদি কই মাছ না কাটতে পারে, তাহলে আমিও কই মাছ কাটতে পারবো না। আমার মা বলছে কই মাছের মাথা টিপে ধরে তারপরে কাটাগুলো কাটবি, তাহলে আর নড়তে পারবে না। সেই রকমই কই মাছ কাটি আমি, এখন কই মাছ কাটা শিখে গেছি। লাউ পাতা ভাপানোর আগে লাউ পাতার আঁশগুলো এরকম সুন্দরভাবে ছাড়াই নিতে হবে। তাহলে পুরোটাই গলে যাবে না? হ্যাঁ, আর খেতেও দারুণ লাগবে। আর আঁশ থাকলে খেতে ভালো লাগবে না লাউ পাতাটা। কই মাছ এরকম টিপে ধরতে হবে শক্ত করে। বড় কই, তাই না? হ্যাঁ, না হলে এই কই মাছ আমি কাটতেও পারবো না। টিপে ধরলে শিরগুলো দাঁড়ায় যাবে, তাহলে কাটতে সুবিধা হবে কাটাগুলো। এই কটা কই মাছ 1 কিলো 400 ওজন, একটা একটা কই প্রায় 150 গ্রাম ওজন। কাটছে তাও মাছ নড়তেছে দেখো। পেটের কাজ যেমন হচ্ছে, হলুদ গুলাই দিছে। ওটা বিশাল শক্ত, খাওয়া যায় না। না, এই ছাল খাওয়া যায় না, শক্ত ছাল। এই কানসের মধ্যে এগুলো সব ফেলে দিতে হবে, এই ফুলকাগুলো ফেলে দিতে হয়, এগুলো খুব শক্ত আর এগুলো খাওয়াও যায় না।
এই যে এরকম করে মাছগুলো একটু চিড়ে চিড়ে দেবো, এইভাবে সব কই মাছগুলো কেটে নেবো। এটাও একদম হলুদ। সব মাছগুলো একরকম। মাছ দেখো বাবা, পেটে কি সুন্দর তেল হয়েছে দেখছো। মাছ সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। আর লক্ষ্মী, তুমি সর্ষেটা বেটে নাও, অনেকটা সর্ষে, 2 ভাগে বাটবা। তাই করব। নারে বাটা কিন্তু ভালো হবে না, আর সর্ষে বাটা ভালো না হলে মাছ ভাপা খেতে ভালো লাগবে না। সর্ষে কালো সর্ষে তো বাটা হয়ে গেছে, এবার সাদা সর্ষে বেটে নেব। সাদা সর্ষে বাটতে বেশি টাইম লাগে না, কালো সর্ষেটা বাটতেই একটু টাইম লাগে, কারণ কালো সর্ষেটা একটু আঁশ থাকে আর ছোবা ছোবা থাকে, ওই জন্য একটু দেরি হয়। আমার কালো সর্ষে সাদা সর্ষে বাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। লক্ষ্মী, সর্ষে বাটা কত দূর? কাকিমা, আমার সর্ষে লঙ্কা সব বাটা হয়ে গেছে। মাছ আর লাউ শাক দিয়ে নিয়ে চলে এসছি আমি। এবার হাঁড়িতে জল দিয়ে দেবো। এই জলে হয়ে যাবে না? হ্যাঁ, নাও কাকিমা। ছড়িয়ে দিলে তাড়াতাড়ি উনুন ধরে যায়। আজকে নিরাশায় ভাত রান্না করব, তারপরে কই ভাপা করব। আর এখানে 1 কিলো চাল আছে, ভালো করে ধুয়ে নেব। চালও ধোয়া যাবে, ফুল গাছের জলও দেওয়া হয়ে যাবে। চাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার হাঁড়িতে দিয়ে দেবো। একদম টাটায় 3 কট জল দিলাম, এই জলে আমার ভাত হয়ে যাবে নিরাশায়। ভাতের এই ঢাকা দিয়ে দেবো। এদিকে ভাতে জাল হোক, আর আমি মাছটা ভালো করে মাখিয়ে লাউ পাতে বেঁধে নিই। লক্ষ্মী, দাও সর্ষে লঙ্কা বাটা দাও। এই তো নাও। কালো সর্ষে বাটা, অনেকগুলো মাছ, সর্ষে বাটাটা একটু বেশিই লাগবে। সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাছ মাখিয়ে নেবো। এইটুকু সর্ষে না হলে হতো না, বলো? না, একদম সর্ষে ঠিকঠাকই আছে। মাখানোর সঙ্গে সঙ্গে দারুণ সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। কই মাছ ভালো করে সর্ষে দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার লাউ পাতায় সাজিয়ে সাজিয়ে বেঁধে নেবো। লাউ পাতার জলগুলো একটু ফেলে দিই। এবার লাউ পাতাগুলো ভালো করে সাজিয়ে নেবো।
মানে সর্ষে বাটা আগে দিয়ে দিই পাতার উপরে। এবারে মাছের উপরে দুটো লাউ পাতা দিয়ে দেবো। মাছটা ভালো করে বেঁধে নেবো। দাও লক্ষ্মী, এবার সুতো দাও, একটু নিচের থেকে দাও। হ্যাঁ, মাছটা আমি তুলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম করে সুন্দর করে বেঁধে নেবো সুতো পেঁচিয়ে পেঁচিয়ে, যেন মাছটা না বেরিয়ে যায়। এই প্যাকিংটা যত ভালো হবে মাছটা সিদ্ধ তত ভালো হবে। আমার মাছ বাঁধতে বাঁধতে এদিকে ভাতও উতরে গেছে। চাল গাল ফোটা দিয়ে দিয়েছে, এবার লাউ পাতায় মাছ সিদ্ধ দিয়ে দেবো। কই মাছ সিদ্ধ দিয়ে দিয়েছি, এবার এই ঢাকনা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ভাতের এই ঢাকনাটা খুলে দেখি ভাত কেমন হয়েছে। জল মনে আর নাই। কত সুন্দর ঝরঝরা ভাত হয়েছে বাবা, দেখো। ভাতও ফুটে গেছে, ভাতের জলও আর নাই। একদম নিরাশে ভাত রান্না করলাম, আর কই মাছও সিদ্ধ হয়ে গেছে। যখন ভাত খাবো তখন দেখাবো কেমন সিদ্ধ হয়েছে। এবার একটু ঢাকা দিয়ে রাখি আবার। সবাই তো খেতে বসে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে কই মাছ বাপা। নিরসাবাদ নদা বিরিয়ানির মতন চাল খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই। আজকে ঝরঝরা করে রান্না করছি বাবা ভাত। ওহো কাকা দেখাই মনে দারুণ হবে। এই আমারটা কর, আমারটা কর। সবাইরই দেবো দাদা। উপরটা উপর ভাতটা মাছটা আমার তুলে দাও। নি। কি বুঝতে পারছি ভাবটা যে কোন মেয়ে করে দিব। কোনো অসুবিধা না। ও বাবা, তেল দিয়ে টপটপায় পড়তেছে। হ্যাঁ। ভাত সবুজ হয়ে গেছে বাবা লাউ পাতায়। সত্যি কই পাকা কই তেলের টুকটুক। দুই টুকলা মাছ আছে আজকে। দেখ তেল কেমন ভাই পড়তেছে রে ভাই। ও ও হো হো, লিয়ারের পর লিয়ার নাকি? কাকুতে কাইছিরে উড়ে যাচ্ছে। সিদ্ধ ভালো হয়েছে। বাইরে হচ্ছে নদা আসল জিনিসটা। সবুজ সবুজ লাউ পাতা, তার ভিতরে কই বাবা নাকি? ও হো হো হো, কি সুন্দর হয়েছে। ও মাখো মাখো হয়ে গেল। পাতা তো আমি ধরতেই পাচ্ছি না, ছিঁড়েই যাচ্ছে। সেদ্ধ ভালো হয়ে গেছে যে, হ্যাঁ, ওই জন্যই পাতা ছিঁড়ে যাচ্ছে। কেমন সিদ্ধ হয়েছে দেখো তুমি। এই পাতা কি মাখাইতে হবে নাকি ধরে ধরে খাওয়া যাবে? একটু মা খাই দিই, মাখাইতে হবে। সর্ষে নিয়ে খানি, তার মা খাই দিই। এমনিতেই তো মাখো মাখো হয়েই গেছে। দাদু মাহালে তো তাহলে আর স্বাদ লাগবে। এই দেখো কেমন সিদ্ধ হয়েছে পাতা। দেখছো? কালারটা কি? এত বড় কই মাছ তো আমি কোনোদিন দেখি নাই। এই কথা। সুন্দর করে লাউ পাতা মাখাই নিলাম। ওই মাছ বাজারে আমি সব দিন দেখি না। কই মাছটা লাউ পাতা সিদ্ধ করছি, মনে হচ্ছে যে বাটছি, এত সুন্দর সিদ্ধ হয়েছে লাউ পাতা। আর বিরিয়ানির মতন হয়ে গেছে ভাই, ভাত মাখা মাখা। কিচ্ছু করার নাই, করতে হলে কই হয়ে গেছে আজকে, কিচ্ছু করা যাবে না। আজকে তো মনে হয় ভাত হবে না। না রে মামা, আমি তো একই যতদূর পারো খাও না একই চাল খাবি তুই? হ্যাঁ। বাপরে, দাও, আমার দাও। সর্দিদার হাতে কই বাপা ও 1 কেজি খেয়ে গেল আজকে। ও ভাই জাদু, জাদু জাদু। একটা ফ্লেভার সেই। ভাত তো এমনি ভাই শুধুই খাওয়া যাচ্ছে। সুন্দর করে মা নিলাম লাউ সিদ্ধ পাতাটা দিয়ে। কাকা লাউ সেদ্ধ পাতাটা সেই হয়েছে খাইতে। এক কথা আসা দেবন, ঠিক তো দাদু? হাতে করে দিই মাছ, যা দাও, সিদ্ধ দাও। হয়েছে নাহলে ভাঙে যাবে।
ভাই রে ভাই, কই মাছটা সত্যি আজকে মানে এই বিলটা আমার একটু দেখতে যাওয়ার কাম। দাঁড়াও একটু সর্ষে বাটা দিই। কোন বিলে ছিল এত বড় কইটা? দাদা কই মাছটা শুধু একবার দেখো, আমার দাদার থালা বড় কইটা দিই। দারুণ। ওরে বাবা, কই দেখে ভয় পাচ্ছ নাকি? যা কই এত দেখে মুন্ডা বইরে গেছে। একটু সর্ষে বাটা। ওই সব সময় তো পাওয়া যায় না, ভাগ্যে চোখে পেয়ে গেছি, বসে বসে আস্তে আস্তে খাও আর কি সুন্দর করে খাই জানি মনটা ভরে। কাকা সেন্টের ময়ে ময়ে হয়ে গেল আজকে। আগে খায় নি তারপরে কথা বলবে। মাছের এইটার মতো করা বোঝে কাকার যখন মাছ আমার টাহা দেখছিলে না, কিনে আছে আর খাইয়ে নই মনটা ভরিয়ে পকেট টাহা দেখছিলে। এর মনে একটু ভাঙ্গি, এই দেখো কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখো খালি একবার। সত্যি ভাই মামা রে মামা, এই কই বাপা একবার যে খাইছে সে আর ঠিক থাকতে পারবে না। যা টেস্ট হয়েছে আজকের কই বাপাটা, মানে বলে বোঝানো যাবে না ভাই। জীবনে খাইছি এমন কই? না, এত বড় কই আমার জীবনে প্রথম খাইলাম আমি, তারপর লাউ পাতা দিয়া। কই মাছ যে সিদ্ধ হয়েছে ছোটা, ওই কই মাছ গোটা ধরে মুখে দেওয়া যাবে না, ভেঙে ভেঙে খেতে হবে, নাহলে ভেঙে পড়ে যাবে। দেখো খালি মাছটা লাউ পাতার সাথে কই বাপা এর কোনো জবাব হয় না মামা। দিদা আলু ধরে আনলে আমি ভালো খাই। তাই না? আজকে তো ভাবা করছে আবার। ও এক দিদা রান্না করছে আর এক দিদা পাশে নিয়ে খাইতে হয়েছে। ভাত করা হয় মা খাইছি দেখ। লাউ পাতা দিয়া আজকে ভাই এতেই শান্তি, পেট ভরে একদম। মাংস ভাত খাওয়া আর এই লাউ পাতা বাপা খাওয়া এর মধ্যে অনেক তফাৎ আছে। লাউ পাতা তো বাটাও খাওয়া যায়। লাউ পাতা বাটা খাওয়া যায়, লাউ পাতা ঝোল খাওয়া যায়, আবার লাউ পাতা দিয়ে মাছ ভাপাও খাওয়া যায়। তাহলে এবার বুঝতে হবে এটার টেস্টটা কিরম হইতে পারে। মাংস খাইলে পরে মাংসের টেস্ট আলাদা। কাকা এই মাছটা খাইলাম সারা জীবন মুখে লাগে থাকবে। সত্যি কথাই কইছে দাদা। যা সুন্দর করে ভাত মাখাচ্ছো, আমারই দেখে লোভ লাগতেছে। কিচ্ছু করার নাই। মাছটা খেতে কেমন স্বাদ হয়েছে? দুর্দান্ত মাছ, যেমন মাছ তেমন খাইছে ও স্বাদ, বুঝলা? আর ভাপাও তেমনই হয়েছে। বাপাও তেমন হয়েছে, সুন্দর হয়েছে খুব। কাকা এই মাছটা মাঝে মাঝে খাইতে হবে, যে না খাবে মিস করে দেবে। তাই নাকি? বাজারে পাবো মাঝে মাঝে, তবে তো আনবো, তাহলে তো খাওয়া যাবে। পাইতে হবে তোর মাছ, তবে তো দাদা। তো বন্ধুরা, কই মাছ কিন্তু দুই রকমের হয় এখন। একটা চাষেরটা কিন্তু ভিয়েতনামের, সেটা সার জল দিয়ে চাষ করে, সেটা কিন্তু একটু বড় সাইজেরই হয়। আর এটা কিন্তু বন্ধু একদম বিলের, একদম আমাকে পাশে এই বিলটা, সেই বিলের মাছ। আর এই মাছ যা সাইজ, মানে দেখলেই লোভ লাগবে, কিচ্ছু করার নাই। আর খাইতে এর যা টেস্ট, মানে এক কথায় ভাই অসাধারণ আর অতুলনীয় স্বাদ হয়েছে ভাই। আর ভিয়েতনামে যেটা চাষ করা কই, সেই কই কিন্তু এত টেস্ট হবে না, আর এত তেল হবে না। সেটা তো পুকুরের কই, আর এটা তো বিলের কই, একদম একদম খোলা জলে বেড়ায়। খোলা জলে বেড়ায়। এর মানে একটা স্বাদই আলাদা ভাই। আসল কইটা কিন্তু খাইয়ে বুঝতে হবে এটা চালানি মাছ না এটা দেশি কই। একদম মামা, আর দিদার হাতে রান্না করতে হবে একদম এইভাবে ভাবাইতে হবে, তাইলে পরে পুরো স্বাদটা পাওয়া যাবে। আর দেশি না বিদেশি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এনে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই কিন্তু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।